হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের করে দেখাবো ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনি এমন একটা রেসিপি যেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। যে কোনো রকম পাকোড়া কিংবা শিক কাবাবের সাথে কিন্তু এই ধনেপাতার চাটনি একেবারে জমে যায়। এছাড়াও শীতকালে এই রেসিপি কিন্তু কোনো তুলনা হয় না। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আজকে এই ধনেপাতার চাটনি বানিয়ে ফেলছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে ধনেপাতার চাটনি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে এক আটি ধনেপাতা আছে। আমি কিন্তু ধনেপাতার এই নরম নরম ডাঁটিগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে নুন, চিনি, 3টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুনের কোয়া আর আছে তেঁতুল। তাহলে এই হচ্ছে আজকে ধনেপাতা চাটনি তৈরি করার উপকরণ। ধনেপাতাগুলোকে পেস্ট করে নেওয়ার জন্য আমরা এখানে একটা মিক্সিং জার নিয়ে নেব আর তার মধ্যে এখানে দিয়ে দেবো ধনেপাতাগুলো। তারপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো কতগুলো রসুনের কোয়া। আর তারপর দিয়ে দেবো তেঁতুল। আমি কিন্তু তেঁতুল থেকে আটিগুলোকে বের করে নিয়েছি। তারপর সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর দেখো, আমার কিন্তু এখানে ধনেপাতার পেস্টটা একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখো, আমি কিন্তু একেবারে মিহি করে কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি। গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। তারপর এটাকে এবার একটা বাটির মধ্যে আমরা সমস্ত পেস্টটাকে ঢেলে নেব। মিক্সিং জার থেকে সমস্ত ধনেপাতার পেস্টটা বের করা হয়ে গেলে এবার এখানে কিছু উপকরণ দিয়ে দিতে হবে। যেমন স্বাদ মতো নুন আর দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, যেহেতু তেঁতুল দেওয়া রয়েছে তাই একটা টক মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তোমাদের এবার এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের কাছে পাকা তেঁতুল না থাকে তাহলে কিন্তু তোমরা এই পেস্টটার মধ্যে কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। সেটাও কিন্তু খেতে একই রকমই ভালো লাগবে। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখান থেকে একটুখানি সামান্য টেস্ট করে দেখে চেক করে নিও যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি। তারপর এখানে আমাদের আর কিছু করার নেই, এটা কিন্তু পরিবেশন করার জন্য একেবারে তৈরি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের সহজ রেসিপি ধনেপাতার চাটনি। এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার গরমা গরম পকোড়ার সাথে এটা নিয়ে বসে পড়তে হবে। তাছাড়াও ভাতের শেষ পাতে যদি এরকম একটা টক মিষ্টি চাটনি পড়ে তাহলে কিন্তু খুব ভালোই হয়। আর যদি এইরকমই আরো নানান টক মিষ্টি চাটনির রেসিপি দেখতে চাও তাহলে আমি এই ভিডিও শেষে লিংক দিয়ে রাখলাম আর তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ধনেপাতার চাটনি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।